স্টুডেন্টস, আজ আমরা একটি প্রবলেম সলভ করব রিগার্ডিং 3 ডাইমেনশনাল জিওমেট্রি। কোশ্চেনটা পিএসসি স্কুলস এর পরীক্ষাতে এসেছিল, ঠিক আছে? The line joining the origin and the point -2, 1, 2 makes an angle θ1, θ2, θ3 with the positive direction of x, y, z respectively. দেখো এখানে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট আছে, যে লাইনটার কথা বলা হচ্ছে, যেটা অরিজিন 0, 0, 0 and -2, 1, 2 এই দুটো পয়েন্ট জয়েন করছে যে লাইনটা, সেই লাইনটা x, y, z অ্যাক্সিস এর সাথে θ1, θ2, θ3 অ্যাঙ্গেল তৈরি করছে। তাহলে অবভিয়াসলি cos θ1, cos θ2, cos θ3 হচ্ছে আমাদের ডিসিএস, ডিরেকশন কোসাইন। তাহলে আমরা এই দুটো পয়েন্ট থেকে চেষ্টা করব ডিরেকশন কোসাইন গুলো কি করে বার করতে হয় সেটা দেখা যাক। তো প্রথমত দুটো পয়েন্ট দেওয়া আছে, আমরা ইজিলি ডিআরএস, ডিরেকশন রেশিওটা ক্যালকুলেট করতে পারবো। ডিরেকশন রেশিও কি করে বার করতে হয়? একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট মাইনাস করে। তাহলে তোমার -2, -0, 1, -0, 2, -0, তাহলে ডিরেকশন রেশিও হচ্ছে -2, 1, 2। ডিরেকশন রেশিও হয়ে গেল। এবার এখান থেকে আমরা ডিরেকশন কোসাইন ফাইন্ড, এখান থেকে আমাদের ডিরেকশন কোসাইন বার করতে হবে। তাহলে ডিরেকশন কোসাইন কি করে কত হবে? -2 ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ -2 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার। Similarly 1 divided by square root of -2 square plus 1 square plus 2 square, 2 divided by -2 square plus 1 square plus 2 square। তাহলে এখানে কত হচ্ছে? -2/3, 1/3 আর 2/3। এটা হচ্ছে ডিরেকশন কোসাইন। আর আমি আগেই বলেছিলাম cos θ1, cos θ2, cos θ3 ডিরেকশন রেশিও, ডিরেকশন কোসাইন। তাহলে cos θ1 -2/3, cos θ2 হচ্ছে 1/3 আর cos θ3 হচ্ছে 2/3। কত? তাহলে এর ভ্যালুটা আমাকে ফাইন্ড করতে হবে। তাহলে আমরা মাল্টিপল অ্যাঙ্গেলের যে ফর্মুলা আছে সেটা এখানে ইউজ করতে পারি। 2 cos square θ1 - 1, 2 cos square θ2 - 1, 2 cos square θ3 - 1। তাহলে ভ্যালুগুলো যদি ওখানে বসিয়ে দিই তাহলে কি হবে? এখানে 2 × 4/9 মানে 8/9 - 1, এখানে হচ্ছে 2/9 - 1, এখানেও হচ্ছে 8/9 - 1। তাহলে ভ্যালুগুলো কি হচ্ছে? এখানে -1/9, -7/9, -1/9, that is -9/9 মানে -1। তাহলে -1 is the correct answer।